প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ 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 বাংলাদেশ, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ 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 আমার আগে নাই চরণ বিছানো, সোনা সোনার মোনা, মাটির মমতায় ঘাস ফসল সবুজের আলপনায়। আমার আগে নাই চরণ বিছানো, সোনা সোনার মোনা, মাটির মমতায় ঘাস ফসল সবুজের আলপনা। আমরা তাই তো এসেছি স্বপ্নের দ্বীপ, আমরা তাই তো এসেছি স্বপ্নের দ্বীপ ফেলে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ 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 আমার আগে নাই ছড়ানো বিছানো, সোনা সোনাদের কোনা, মাটির মমতায় ঘাস ফসল সবুজের আলপনায়। আমার আগে নাই ছড়ানো বিছানো, সোনা সোনাদের কোনা, মাটির মমতায় ঘাস ফসল সবুজের আলপনা। আমরা তাই তো এসেছি স্বপ্নের বিকেলে, আমরা তাই তো এসেছি স্বপ্নের বিকেলে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ 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 অরুণ যোছনায় ধূপ জ্বালানো, সবুজের আলপনে, মাটির মমতায় ঘাস ফসল সবুজের আলপনা। প্রথম লিখনে ঘাস ফসল সবুজের আলপনা, মাটির মমতায় ঘাস ফসল সবুজের আলপনা। আমরা তাই তো এসেছি স্বপ্নের বিকেলে, আমরা তাই তো এসেছি স্বপ্নের বিকেলে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ 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 বাংলাদেশ। হাগো ঠাকুর, আজ দুদিন ধরে অনাহারে আছি ঠাকুর। কত জায়গায় জায়গায় ঘুরলাম ঠাকুর, কেউ আমাকে এক ফুটো অন্ন দিল না ঠাকুর। ঘরে আমার একমাত্র মেয়ে আলো, আমার পচেছে আছে ঠাকুর। আজ কয়দিন ধরে আমি অনাহারে আছি ঠাকুর। আজ
আমি দিতে পারছি না গো ঠাকুর। বলো ঠাকুর, আমার কি যে অপরাধ ঠাকুর? অত নিষ্ঠুর তুমি কেন হলে ঠাকুর? তুমি কেন যে অত নিষ্ঠুর? আমাকে মৃত্যু দাও ঠাকুর, মৃত্যু দাও। বাবা, ও বাবা, কি তুমি কাঁদছো? কি হয়েছে বাবা, তুমি কাঁদছো কেন? ভগবান আমাদেরকে গরিব করে পাঠিয়েছে, তাতে কি হয়েছে বাবা? আমরা যেমন আছি তাতেই খুব খুশি আছি। তুমি যেভাবে রাখবে আমরা সেভাবেই থাকবো। আরে আমরা যে গরিব মা, আমি তোকে ভরণ পোষণ দিতে পারছি না রে মা। আমি তোকে কিছু দিতে পারছি না। বাবা শোনো, তুমি আমাদেরকে যেভাবে রাখবে আমরা ঠিক সেভাবেই থাকবো। এ কথা বলিস না রে মা, এ কথা বলিস না। আমরা যে গরিব মানুষ, আমরা ঘরে বসে বসে কি শুধু ঠাকুর পুজো করলে চলবে? কোথাও কাজের সন্ধান করবে না? যাও, একটা কাজের সন্ধান করো কি। যেছি তো, কোথায় গিয়ে আমি এক কাজ বিচারতে পাচ্ছি না গো। ঠিক আছে, কাজের সন্ধান করবে তো চলো, কিছু খাবারের ব্যবস্থা করেছি। খাবার 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 করতে পাবো? ঘরে যে এক মুঠো চাল নেই। কোথায় কোথায় থেকে তুমি চাল আনছি? আর বলো না, আমি সকালে গিয়েছিলাম রানীমার নিকট। রানীমা আমার দিকে বললো, আলোর মা তোর মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন? আমি বললাম, রানীমা আজ 3 দিন যাবত আমাদের ঘরে কোনো খাবার নেই। তাই শুনে রানীমা আমাকে কিছু চাল দিয়ে বললো, আলোর মা এটা নিয়ে আজকের মতো চল, কাল থেকে রোজ আসিস আমার কাজ করতে। হ্যালো মা, চল মা, চল মা, খাবি চল। না বাবা, তোমরা যাও, আমি পরে আসছি। চল চল মা, চলো চলো। আলো ঠিক আছে বাবা। হে ঠাকুর, তুমি আমাদের সহায় হও ঠাকুর, তুমি আমাদের সহায় হও। কিরে আলো, একই মন্টুদা, তোর বাবা কোথায়? কেন বাবা তো এক্ষুনি খাবার করে গেল। আরে তোর বাবা না একেবারে বুকা, কি বলছো? না খেয়ে শুকিয়ে মরবে, তবুও কোথাও একটি কাজের সন্ধান করবে না। আরে তোদের মতো আমার মা বাবা এক সময় অনেক গরিব ছিল, আর এখন ওই রাজবাড়িতে চাকরি করে যা 2 পয়সা পাই তাতে আমাদের বাবা মা আমরা এখন অনেক সুখী আছি। বাহ মন্টুদা, তোমাকে তো খুব সুন্দর লাগছে। শোন, তোর বাবা বাড়ি আসলে বলবি সেজন্য রাজবাড়িতে যাই। ঠিক আছে। আবার কি হলো? এ কি আলো, ওই যে নিচ থেকে তাকে দেখ। কোথায়? বুঝলি না? তো। একেবারে বোকা। ওই যে তলে ফাঁক দেখা যায়, ওই যে তলে ফাঁক দেখা যায়। এ কি বলছো? ওই যে তলে ফাঁক দেখা যায়। আচ্ছা শোনালো, তোর বাবা বাড়ি আসলে কিন্তু বলবে। আর এই গানের অর্থটা কি বুঝলি? না তো, বুঝলি কিছুই না? বুঝলাম না। একেবারে বোকা। এদিকে আয়।
যে একটা কদম গাছ দেখতে পাচ্ছিস, হ্যাঁ দেখতে পাচ্ছি। এখানে রুজি কৃষ্ণ সে বাঁশি বাজাতো, আর এই বাঁশির সুর শুনলে রাধা আসতো। আর আজ রাধা আসেনি, তাই তো কৃষ্ণ একা বসে আছে, আর রাধার জায়গাটা একেবারে ফাঁকা রয়েছে। ওহো তাই বল। আচ্ছা ঠিক আছে, আমি বাবা আসতে বলে দেবো, এবার তুমি যাও। ওই যে তলে ফাঁক দেখা যায়। বাবাকে কি খবরটা বলি। তাই কি করে ঠাকুর, আমি কি করে সংসার চালাই ঠাকুর? বাবা, ও বাবা, তুমি আর কেঁদো না। মন্টু তো আমাদের বাড়িতে এসেছিল, কি বলে গেল জানো? কি বলে গেল গো মা? মন্টুদা বলে গেল রাজবাড়ি গেলে নাকি তোমার একটি ভালো চাকরি হবে। বাবা যাও না, যাও না রাজবাড়িতে। তাই যাবো রে মা, তাই যাবো রে মা। তাছাড়া আমরা যে গরিব, তাছাড়া আর কোনো উপায় নেই। চোখের মাথাকে একেবারে খেয়ে বসেছো। ঘরে মেয়ে বিবাহ যোগ্য হয়েছে, কোথাও ভালো একটা পাত্র দেখে শুনে মেয়ের বিয়ে দিতে হবে, তারপর একটা চাকরি বাকরির ব্যবস্থা করবে। আর কতদিন ঘরে না খেয়ে উপোস করে মরবো শুনি? খেয়ে আমাকে এক মুঠো চাল দিবে, মেয়ে তো বিয়ে দিব, কোথায় থেকে টাকা পয়সা পাবো? টাকা পয়সা ছাড়া তো মেয়ে বিয়ে দিতে হবে না। তাই আমি ভাবছিলাম বাপ বেটি ঘরে, ভাববে কি তুমি ঘরে বসে বসে? বাপ বেটি আরে কোথাও গিয়ে তো ভালো একটা পাত্রের সন্ধান করতে হবে, তাই কি না? সময় থাকতে মেয়ে বিয়ে না দিলে পরে না জানি কি দুর্ঘটনা ঘটে বসে আবার। চলো লীলাবতী, লাশ বাড়িতে যাই, গিয়ে একটা কাজের সন্ধান করি। ঠিক আছে মালো, আমরা রাজবাড়িতে তো যাব, কিন্তু মালোকে কোথায় রেখে যাব? কিন্তু মালুকে কোথায় রেখে যাব? মেয়ে তো উপযুক্ত হয়েছে, সঙ্গে গেলে লোকে খারাপ বলবে। কি যে করি? তোমার কিছুই করতে হবে না, মেয়েকে আমি বুঝিয়ে বলে যাচ্ছি। মালো, ঘর থেকে মা তুই এক পাও বেরোস নে, আমি আর তোর বাবা মিলে দেখে একটা কাজের সন্ধান করতে পারি ঠিক না। আছে মা, আমি ঘর থেকে আমাদের কোথাও যাবো না। অনুমতি ছাড়া কিন্তু ঘর থেকে বেরোস না মা, দিনকাল ভালো না। চলো লীলা, আমরা এখন যাই। তাই চলো। তাই চলো। মালো, তুই সাবধানে থাকিস মা। ঠিক আছে বাবা, আচ্ছা। তোমরা এখন যাও। আচ্ছা। মাতা পিতা একাই করে রেখে গেল বাড়ি, আমি আলো একা বাড়ি, কেমন করে
এবার আমি আমার বাড়ি ফিরে যাই।